ওই ফ্যাসিস্টদের মতো ক্লাস শুরু করে দিব আর ফ্যাসিস্ট আর রেফিস্ট জন্ম দেব, দ্যাট ইজ নট মাই ইন্টেনশন। ফলে আমি সেটাই বলছি, পোষ্য কোটা বিলুপ্ত ঘোষণা করেছেন স্যার। আমি পোষ্য কোটা বিলুপ্ত করছি, প্রাতিষ্ঠানিক সুবিধা বিলুপ্ত করে। স্যার প্রাতিষ্ঠানিক সুবিধা স্যার ভাতা বেতন বৃদ্ধি করতে পারেন স্যার, এটা আমাদের তোমাদের না, ইউ শুড নট প্লে অ্যাডমিনিস্ট্রেশন, ইউ শুড নট। স্যার আমাদের মুক্তিযোদ্ধা কোটা হয়েছে, তুমি কিসে ভর্তি হয়েছো? গুড স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে পোষ্য কোটা নিয়ে স্যার আটকে আছেন আর কি। পোষ্য কোটায় ভর্তি বিশেষ করে স্যার বেশি হাইলাইট করতেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তারা অনেক মানবতার জীবনযাপন করে, সেটা বললেন। তো তাদের সন্তান যদি পোষ্য সুবিধায় ভর্তি হয়, আমাদের কোনো ক্ষতি না করে, তাহলে অসুবিধাটা কোথায়? স্যার মূলত এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছেন বারবার। একটা সার্টেন একটা অ্যামাউন্ট অফ পিপলের জন্য আমরা এতজন মেধার মাধ্যমে আমরা ভর্তি হতে পেরেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের ভর্তি পড়াশোনা যদি আটকে থাকে একটা গ্রুপ অফ পিপলের জন্য, সেটা তো আমরা কখনোই সন্তুষ্ট হতে পারবো না, মেনেও নিতে পারবো না। প্রথম বর্ষের যে 54 ব্যাচের শিক্ষার্থীরা যারা আসছে, আমি শুরুতেই ধন্যবাদ জানাই। তারা তাদের অধিকার সচেতন। তো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যেহেতু পোষ্য ভর্তি নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য ভর্তির বিষয়টা চূড়ান্ত করে ফেলেছে, আমাদের এখানে এখনো হয়। আমাদের যে শিক্ষার্থী এবং অংশীজনরা এই বিষয়টি উত্থাপন করেছিলেন, আমি মনে করি এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে যথাযথ আলোচনা করে ন্যায্য সিদ্ধান্ত নেওয়াই সঙ্গত। আমরা এই আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি, অচিরেই আমাদের এটা শেষ হবে এবং আমি আজই একটা তারিখ ঘোষণা করেছি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা মিটিং কমিটির সভা ডাকার জন্য, যেখানে আমরা আমাদের কবে ক্লাস শুরু হবে এটা দেখব।